সম্মানিত সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ পবিত্র 11 মুহররম সোমবার দিন। যারা 9 মুহররম রোজা রাখেন নাই, তারা হয়তো আজ 11 মুহররম সোমবার দিন রোজা রেখেছেন। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজ আমি আপনাদেরকে এই দিনে 2টা আমল শিখিয়ে দেব, যেই 2টা আমল করলে আপনার জীবনে 100 বছরের গুনাহ যদি থাকে, আপনার 100 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। শুধু তাই নয়, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, অভাব দূর হয়ে যাবে, অনটন দূর হয়ে যাবে, ঋণ থেকে মুক্ত পাবেন। আজকের ভিডিও যদি সম্পূর্ণ দেখেন, সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজ আমি আপনাদেরকে বলে দেব রোজা রেখে কিভাবে আমল করবেন, কিভাবে নামাজ পড়বেন, কোন নামাজ পড়বেন, কোন নিয়ত পড়বেন, সম্পূর্ণ কিছু আমি আপনাকে শিখিয়ে দেব। শুধু তাই নয়, আজকে আমি আপনাকে সর্বপ্রথম 2টা আমল সম্পর্কে শিখাবো, যেই 2টা আমল করলে আপনার 100 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। শুধু তাই নয়, আপনার জীবনে যদি 200 বছরের গুনাহ থাকে, এমনকি 1000 বছরের গুনাহ থাকলে আপনার জীবনের 1000 বছরের গুনাহ মাফ করাতে পারবেন। শুধু তাই নয়, আপনার জীবনে 1000 বছর গুনাহ থাকলেও গুনাহ মাফ হয়ে যাবে যদি 2টা আমল আপনি করেন। আমার কথা নয়, এটা হাদিসের কথা, আমার কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটা আমার কথা নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, 2টা আমল সম্পর্কে আমি এখন বলে দেব, তারপরে কিভাবে নামাজ পড়বেন, নিয়ত করবেন, রোজা রেখে সেটা বলে দেব। তো চলুন আমরা 2টা আমল সম্পর্কে জেনে নেই। সর্বপ্রথম 1 নম্বর যে আমলটা, সেটা হচ্ছে ইস্তিগফার। আমি আবার বলছি, সর্বপ্রথম যে আমলটা, 2টা আমলের মধ্যে সর্বপ্রথম যে আমলটা, সেটা হচ্ছে ইস্তিগফার। আপনি ইস্তিগফার কি সাধারণ ইস্তিগফার মনে করবেন না। আপনি ইস্তিগফার শুনে হয়তো ভাবছেন এটা একটা সাধারণ ইস্তিগফার, এটা সব সময় পড়ি, এটা তো তেমন একটা কিছু আহামরি নয়। আপনি কিন্তু ভুল করছেন। ইস্তিগফার সম্পর্কে আপনি জানেন না। এই ইস্তিগফার কোনো সাধারণ ইস্তিগফার নয়। আজ আমি আপনাকে যে ইস্তিগফারটা শিখিয়ে দেব, সেটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমি নিয়ম সহকারে আপনাকে শিখিয়ে দেব, আপনি মনোযোগ সহকারে দেখুন। আপনি ইস্তিগফারকে কোনো সাধারণ ইস্তিগফার মনে করবেন না। এই ইস্তিগফার কোনো সাধারণ ইস্তিগফার না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ইস্তিগফারের কথা বলেছেন, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ইস্তিগফারের কথা বলেছেন। শুধু তাই নয়, মহান রাব্বুল আলামিন যেখানে ইস্তিগফারের কথা বলেছেন, এবং আখির নাম তাজদার মদিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইস্তিগফারের কথা বলেছেন। আপনি কিভাবে এটাকে সাধারণ মনে করবেন? তো চলুন আমরা ইস্তিগফার কিভাবে পড়ব, আমাদের জীবনে 1000 বছরের গুনাহ থাকলে কিভাবে আমরা মাফ করাবো আল্লাহর কাছে, চলুন এই ইস্তিগফারটা আমরা শিখে নিই। এই ইস্তিগফারটা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন। সাইয়্যিদুল ইস্তিগফার কখন পাঠ করবেন, কতবার পাঠ করবেন, সম্পূর্ণ কিছু আমি এখন শিখিয়ে দেব। আপনি যে 2টা কাজ করবেন, সর্বপ্রথম ইস্তিগফার সাইয়্যিদুল ইস্তিগফার সহিভাবে পাঠ করে নেবেন, সহিভাবে শিখে নেবেন। সাইয়্যিদুল ইস্তিগফারটা এইভাবে পাঠ করবেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এই ইস্তিগফারটা সহিভাবে পাঠ করে নেবেন। পাঠ করা হয়ে গেলে এই ইস্তিগফারটা প্রত্যেক ফরজ নামাজের পর আপনি সর্বপ্রথম এই ইস্তিগফারটা যখন পাঠ করবেন, সেটা হচ্ছে ফজরের নামাজের, ফরজ নামাজের পর একবার ইস্তিগফার পাঠ করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন, যেই ব্যক্তি ফজরের ফরজ নামাজের পর এই সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করবে, ওই ব্যক্তি মাগরিবের আগ পর্যন্ত, এই মাগরিবের আগ পর্যন্ত সে যদি মারা যায়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি জান্নাত লাভ করবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস উল্লেখ করেছেন, এই সাইয়্যিদুল ইস্তিগফার মাগরিবের পর যেই ব্যক্তি একবার পাঠ করবে, ফজরের নামাজের আগ পর্যন্ত ওই রজনীতে ওই ব্যক্তি যদি মারা যায়, ওই ব্যক্তি জান্নাত লাভ করবে, জান্নাত সে লাভ করবে।
আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবে। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, বুঝতেই পারছি না আমলটা কত গুরুত্বপূর্ণ। আপনি সকাল ফজরের নামাজের পর, ফরজ নামাজের পর আপনি একবার ইস্তেগফার পড়বেন, সাইয়্যিদুল ইস্তেগফার, এরপর মাগরিবের পর আরেকবার পড়বেন। এই রাত্রে দিনের দুই বেলার মধ্যে, এই রাইতে দিনের মধ্যে যদি আপনি মারা যান, আপনি জান্নাত লাভ করবেন। শুধু তাই নয়, আপনি ইস্তেগফার আপনি এই ইস্তেগফারটা প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে পড়বেন, এবং এই ইস্তেগফার প্রত্যেক ফরজ নামাজের একবার করে পড়বেন, এবং ইস্তেগফার পরে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। অতএব আপনি দুই হাত তুলেও ইস্তেগফার পড়তে পারেন। ইস্তেগফার পরে আল্লাহকে বলবেন, আল্লাহ, দুইটা চোখের পানি ছেড়ে কান্না করবেন, আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, এই ইস্তেগফারের উছিলা করে তুমি মাফ করে দাও, অতীতে যা গুনাহ করলাম আজ পর্যন্ত সমস্ত গুনাহ তুমি মাফ করো, আমি অপরাধী, আমি গুনাহগার, আমি স্বীকার করছি আপনি আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কান্না করে দিবেন, আপনার চোখের পানি নাকের ডগা দিয়ে বেশি আসতে দিলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার গুনাহ মাফ করতে দেরি নাই। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এই ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করলে আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আমরা 1 নম্বরে আমল জানলাম। 2 নম্বরে আমলটা সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহটা প্রত্যেক ফরজ নামাজের পরে 100 বার পাঠ করবেন। এই তাসবিহ সাধারণ কোনো তাসবিহ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার কালামুল্লাহ শরীফের মোর সমস্ত তাসবিহের মধ্যে শ্রেষ্ঠ একটা তাসবিহ আছে। এই তাসবিহটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ যখন আল্লাহর কাছে গেলেন, আল্লাহকে যখন বললেন, আল্লাহ, ও আমার আল্লাহ, আমাকে স্পেশাল একটা জিকির দাও, স্পেশাল একটা আমল দাও। আল্লাহ তখন স্পেশাল একটা আমল দিয়েছেন, স্পেশাল একটা জিকির দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেছেন, হে মুসা, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ নাম দিয়ে জিকির করো, বেশি বেশি করে আমল করো। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে, আমার আল্লাহ, এই জিকিরটা মানুষের মুখে মুখে থাকে, আমি তো আপনার কাছে স্পেশাল একটা আমল চেয়েছিলাম। আমার আল্লাহ বলে, ও মুসা, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখো, আমার লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহটা যদি এক পাল্লায় রাখো, আরে 7 আসমান 7 জমিনের পাল্লাটা উপরে উঠে যাবে, আর লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহটা বাড়ি হয়ে যাবে। এত বাড়ি এই তাসবিহ, এত বাড়ি, এত বাড়ি। এই তাসবিহ যদি নিয়মিত কেউ পাঠ করে, ওই ব্যক্তি কখনো জাহান্নামে প্রবেশ করবে না। আমার আল্লাহ বলে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ও দুনিয়ার মুসলমান, আপনি এই তাসবিহটা নিয়মিত পাঠ করেন, আপনি এই তাসবিহটা নিয়মিত পাঠ করেন। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমরা জানলাম এই তাসবিহর ওজন, এই তাসবিহ কোনো সাধারণ তাসবিহ নয়, এটা মারাত্মক একটা তাসবিহ, পাওয়ারফুল একটা তাসবিহ। এই তাসবিহ পড়লে আপনার জীবনে অভাব থাকবে না, আপনার জীবনে ঋণ থাকবে না, আপনার জীবনে কোনো অনটন থাকবে না। আপনি এই তাসবিহ পড়ে আপনি ধনী হয়ে যেতে পারেন। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমরা 2টা আমল সম্পর্কে জেনে নিলাম। তাসবিহটা লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহটা প্রত্যেক ফরজ নামাজের উপর পাঠ করবেন। এর উপরে আপনি যা পাঠ করতে পারেন, এর উপরে আপনি যা পাঠ করতে পারেন, সর্বনিম্ন 100 বার পাঠ করবেন। এখন আমরা জানবো রোজা রেখে কিভাবে আমল করবেন, আপনি রোজা রেখে কিভাবে নামাজ পড়বেন। আপনি রোজা রেখে বিশেষ করে নফল ইবাদত করবেন। নফল ইবাদতের নিয়ত কিভাবে করবেন? আপনি কিবলামুখী হয়ে দাঁড়াবেন, আপনি বলবেন, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি 2 রাকাত নফল নামাজের নিয়ত করলাম, আল্লাহু আকবার, এইভাবে নিয়ত করবেন। এরপর আপনি যত মন চায় আপনি তত রাকাত নফল ইবাদত বন্দি করবেন। এটার কোনো নির্দিষ্ট সময় নেই, আপনি যখন মন চায় তখন নফল ইবাদত করবেন। আপনি বেশি বেশি নফল ইবাদত করবেন, জিকির আজকার করবেন, তাসবিহ পাঠ করবেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, এই তাসবিহ পুরা বেশি বেশি করে পাঠ করবেন। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন, এবং আমাদের এই ভিডিওর কমেন্টে একটা আমিন বলে জানিয়ে দিবেন, একটা ভিডিওতে লাইক দিবেন। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমাদের এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত নতুন নতুন আমল সম্পর্কে ভিডিও আপলোড করা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।